আল্লাহ তাআলা বলছে, বন্ধু দুইটি আমলে আপনি এবং আপনার উম্মত সবাই অভ্যস্ত হন। সমস্ত অন্যায়, অস্থিরতা, মন্দ, অপরাধ, বেহায়াপনা, অসভ্যতা সমাজ থেকে দূর হয়ে যাবে, ঘর থেকে দূর হয়ে যাবে, পরিবার থেকে দূর হবে, দেশ থেকে দূর হবে, জাতির মাঝ থেকে দূর হবে। সেই দুই ব্যবস্থাপত্রের নাম, এক নাম্বার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বন্ধু আমি আপনার উপরে যেই কিতাব কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআন বেশি 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 পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, শুনতে থাকেন, তেলাওয়াত করেন, বলতে থাকেন। কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, কোরআনুল কারীমের নূর ছড়াবে, কোরআনুল কারীমের হাফেজ হবে, কোরআনুল কারীমের আওয়াজ উঠবে রাত গভীরে কিংবা দিনের আলোয়, রাত্রির অন্ধকারে কিংবা দিক প্রহরে। রব্বুল আলামিন বলেন, আমি ওয়াদা করছি অন্যায়, অস্থিরতা, অসঙ্গতি সব দূর হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এক নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত। এক নাম্বার কি বলেন না, সবাই বলেন, কোরআনুল কারীমের। দুই নাম্বার ওয়া আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা বলেন, বন্ধু প্রত্যেকটা ঈমানদারকে শতভাগ 100 স্কুলে পড়ে না কলেজে পড়ে এটা দেখার বিষয়, যেখানে ইচ্ছে সেখানে পড়ে, সেটা পরের কথা, অন্য বিষয়। কিন্তু কোরআনুল কারীম পড়তে হবে, তাকে মুসলমান পরিচয় দিবে। যে বলবে আমি মুসলমান, যে বলবে আমি মুমিন, তাকে 100 শতভাগ কোরআনুল কারীম তেলাওয়াত করা চাই। সমাজ থেকে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অপরাধ প্রবণতা দূর করার জন্য বুদ্ধিজীবীদের বুদ্ধির কোনো শেষ নাই। অসংখ্য অগণিত বুদ্ধি, অগণিত বুদ্ধি। মনে করেন সমাজ থেকে মাদকাসক্ত যারা নেশা করে, তো তাদেরকে মাদকাসক্তি, এই আসক্ত, তারা বুদ্ধি দিছে যে এটা দূর করার জন্য যুব সমাজকে ব্যাপকভাবে খেলায় উৎসাহিত করতে হবে। মাদকের বিরুদ্ধে ফুটবল, মানে সারাদিন বেশি বেশি ফুটবল খেলবে, আস্তে আস্তে আর নেশা করবে না। কি চমৎকার, অসাধারণ, অসাধারণ। মাদকের বিরুদ্ধে ফুটবল। অথচ আপনার গত কিছুদিন আগে যে কাতারে ফুটবল বিশ্বকাপ হয়েছে, এই কাতার ফুটবল বিশ্বকাপের সবচেয়ে কেন্দ্রীয় প্রধান আলোচ্য বিষয় ছিল, প্রধান মানে পেরেশানি ছিল আরব বিশ্বের সাথে ইউরোপিয়ানদের, যে মদের বোতল কি গ্যালারিতে খাবে নাকি রুমে গিয়ে খাইব। এইটা লইয়া চূড়ান্ত তর্ক, ফেতনা, ঝগড়া ঝাঁটি বহু কিছু হয়েছে প্রতিদিন। মানে এই বোতলটা কোনানে খাইলে সুবিধা, বুঝেন নাই কথা? কেউ বুদ্ধি দিচ্ছে যে না, শুধু নির্দিষ্ট হোটেলে ওইখানে গিয়ে খাইতে হবে। খেলার যে 1.5 ঘন্টা আগে 10 ঘন্টা বালতি বইরা খাইয়া আইলে তুই আগে একবারে মাঠে খাওয়া যেত। কেউ কাউন্টার সিস্টেম করে দিচ্ছে জায়গায় জায়গায় বুথ, এটিএম বুথের মতো, যে ওইখানে গিয়ে দৌড় দিয়ে খাইয়া আবার আইলে। কিন্তু মাগার মদের বোতল থেকে বিচ্ছিন্ন খেলা হবে না। আপনি খবর নেন, যৌন নির্যাতন, নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, এটা বন্ধ করার জন্য গণসচেতনতার জন্য আয়োজন করা হয়, অনেক হয়েছে। ওপেন কনসার্ট, নারী পুরুষ ছেলে মেয়ে হাজার হাজার একসাথে একই জায়গায় একই খোলা মাঠে নাচবে, গাইবে, লাফাইবে, আর শিল্পীরা বলবে নারীর উপরে নির্যাতন করবেন না। তো লগে জিজ্ঞা খারারি জিজ্ঞা কিতা, কি কথা, কি বুঝ, কি দিমাগ, দিমাগ। এজন্য বললাম এরকম অসংখ্য অসংখ্য বিষয় আছে। সমাজ থেকে অন্যায়, অশ্লীলতা, অপরাধ, মন্দ কর্ম, সমাজটাকে যদি সুন্দর, চমৎকার, সমাজটাকে যদি মানুষের বসবাসের উপযোগী খোদার কসম বানাইতে হয়, 1450 বছর আগে রব্বুল আলামিন যেই ব্যবস্থাপত্র দিয়েছেন এটাই পালন করতে হবে, এটাই পালন করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই পদ্ধতি প্রয়োগ করা না হবে, সমাজ অন্যায়, অশ্লীলতা, মন্দ, অপরাধ, বেহায়াপনা থেকে নিরাপদ হবে না। ইফটিজিং বন্ধ হবে না, মদ জুয়া বন্ধ হবে না, নারীর প্রতি সহিংসতার নির্যাতন বন্ধ হবে না। কোন হুজুর, কোন আলেমে দ্বীন, কোন পাঞ্জাবি টুপিওয়ালা নারীর প্রতি তার পর্দা, তার ইজ্জত, তার সম্ভ্রম হেফাজতের কথা বললে, এরপরে যদি কেউ বলে এতে নারীর অধিকার ক্ষুণ্ণ হয়, এর চাইতে জলজ্জন্ত জালিয়াতি, মিথ্যা কথা আর কিছু হইতে পারে না।
কিচ্ছু হইতে পারে, আর কিচ্ছু হইতে পারে। এটা জুলুম। বরং সৃষ্টিকর্তা যিনি বানিয়েছেন, আসমান জমিন যিনি বানিয়েছেন, নারী পুরুষ যিনি বানিয়েছেন, পৃথিবী যিনি বানিয়েছেন, তিনি সবচেয়ে ভালো জানেন কল্যাণ কিসে, অকল্যাণ কিসে। কল্যাণ আসবে কিভাবে, অকল্যাণ দূর হবে কিভাবে, সেটা আল্লাহ তাআলার চাইতে ভালো কে বলতে পারবে? অতএব সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে, মনে করেন কেউ শুনলো না আর কি আমার কথা, হুজুরদের কথা, কোরআনের কথা কেউ শুনলো না, কোনো অসুবিধা নাই। কোরআনুল কারীম এমন নিয়ামত, ইসলাম সেই দৌলতের নাম, ইসলাম সেই ধর্মের নাম। গোটা পৃথিবীর কেউ যদি স্বীকার নাও করে, তাইলেও খোদার কসম ইসলামই সত্য, কোরআনই সত্য, কোরআনই সত্য। অতএব কারো নতুন করে সত্যায়ন কিংবা অসমর্থন এর মুখাপেক্ষী কোরআন ইসলাম নয়। কোরআন কারো সমর্থন চায় না, কোরআন নিজেই সমর্থন করে। কোরআন সত্যায়িত করে আল্লাহ তাআলা যেটাকে সত্যায়ন করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে সত্যায়ন করে দিয়েছেন, পৃথিবীর কারো মূল্যায়ন অবমূল্যায়নের অপেক্ষায় নাই, বরং পৃথিবীবাসী উপকৃত হবে, জমিনবাসী উপকৃত হবে কোরআন কারীমের এই কথা, এই ব্যবস্থাপত্র মেনে নেওয়ার মাধ্যমে। এখন বলেন এই দুই জিনিস কি? একদম সহজ জিনিস, একবারে সহজ কথা। আল্লাহ তাআলা বলছে, বন্ধু দুইটি আমলে আপনি এবং আপনার উম্মত সবাই অভ্যস্ত হন, সমস্ত অন্যায়, অস্থিরতা, মন্দ, অপরাধ, বেহায়াপনা, অসভ্যতা সমাজ থেকে দূর হয়ে যাবে, ঘর থেকে দূর হয়ে যাবে, পরিবার থেকে দূর হবে, দেশ থেকে দূর হবে, জাতির মাঝ থেকে দূর হবে। সেই দুই ব্যবস্থাপত্রের নাম, এক নাম্বার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বন্ধু আমি আপনার উপরে যেই কিতাব কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআন বেশি 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 পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, শুনতে থাকেন, তেলাওয়াত করেন, বলতে থাকেন। কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, কোরআনুল কারীমের নূর ছড়াবে, কোরআনুল কারীমের হাফেজ হবে, কোরআনুল কারীমের আওয়াজ উঠবে রাত গভীরে কিংবা দিনের আলোয়, রাত্রির অন্ধকারে কিংবা দ্বীপ প্রহরে। রব্বুল আলামিন বলেন, আমি ওয়াদা করছি অন্যায়, অশ্লীলতা, অসঙ্গতি সব দূর হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এক নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত। এক নাম্বার কি বলেন না, সবাই বলেন কোরআনুল কারীমের তেলাওয়াত। দুই নাম্বার ওয়া আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা বলেন, বন্ধু প্রত্যেকটা ইমানদারকে শতভাগ 100 স্কুলে পড়ে না কলেজে পড়ে এটা দেখার বিষয়, যেখানে ইচ্ছে সেখানে পড়ে, সেটা পরের কথা, অন্য বিষয়। কিন্তু কোরআনুল কারীম পড়তে হবে, তাকে মুসলমান পরিচয় দিতে চাই। যে বলবে আমি মুসলমান, যে বলবে আমি মুমিন, তাকে 100 শতভাগ কোরআনুল কারীম তেলাওয়াত করা চাই। আর দুই নাম্বার ওয়া আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে আপনি আপনার উম্মতের এবং আপনি নিজে প্রত্যেককে অভ্যস্ত করেন কোরআনুল কারীমের তেলাওয়াত আর নামাজ। এই দুইটা আবার যদি একসাথে করেন তো নামাজের মধ্যেই কোরআন তেলাওয়াত, তো নামাজ বললে কোরআন তেলাওয়াত এটার মধ্যে এমনিতেই ঢুকা থাকে। এবার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, যার মধ্যে কোরআন তেলাওয়াতও অন্তর্ভুক্ত আছে, এটা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অশ্লীলতা এবং মন্দ গুনার কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলে, স্মরণ রেখো বান্দা, বন্ধু মনে রাখবেন আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ পৃথিবীতে যত আওয়াজ, যত উচ্চারণ, যত আচরণ, সব কিছুর চাইতে আল্লাহর স্মরণ যেটা, আল্লাহর জিকির যেটা, আল্লাহর নাম যেখানে, সেটাই আকবার, সেটাই বড়, সেটাই শীর্ষে, সেটাই উচ্চ, সেটাই সুউচ্চ মর্যাদায় অধিষ্ঠিত। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এরপরে আল্লাহ বলে, গ্রহণ করেন আর বর্জন করেন, কথাটাকে মূল্যায়ন করেন আর অবমূল্যায়ন করেন, পাত্তা দেন কিংবা না দেন, তো মনে রাখবেন যে যাই করছেন আমি আল্লাহ 100 আমি জানি, আমি বুঝি, আমি খবর রাখি। জাররা জাররা, বিন্দু বিন্দু, সেকেন্ড সেকেন্ড, নিঃশ্বাস নিঃশ্বাস দুনিয়ার হায়াতের বিনিময় আমি আখিরাতে ফেরত দেব, আমি ছাড়ব না। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং আমি তোমাদের জিন্দেগির নড়াচড়া গুনে গুনে রাখছি, গুনে 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 গুনে। একটা সেকেন্ড বান্দা আমি বাদ দেব না, 1 সেকেন্ড। প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, সবাইকে অনুরোধ করছি
আল্লাহর কোরআন। আজকে এই দারুত তাহফিজ দিল কোরআনুল কারীম আপনারা দেখবেন প্রায় 150 মতো ছাত্র যখন তাদের মাথার মধ্যে সাদা পাগড়ি উঠবে, মালিকের কোরআনুল কারীমের হাফেজ হয়েছে, এরা যখন এই মঞ্চ আলোকিত ধরে দাঁড়াবে তো খোদার কসম আরশে আজিমে দোল খাইবে। সাত আসমানের ফেরেশতারা খুশিতে আনন্দে হাসতে থাকবে, হাসতে থাকবে। সাত আসমানে দোল খাবে, আনন্দের হর্ষধ্বনি ফুটে উঠবে। বলে যিকরুল্লাহি আকবার। আল্লাহ কোরআনে বলছে আমার স্মরণ, আমার নাম, আমার জিকির, আমার তিলাওয়াত, আমার উচ্চারণ আকবার, এটাই বড়, এটাই ঊর্ধ্বে, এটাই উচ্চ। আমরা তাফসীরে পড়ছি এক ফোঁটা তেল যদি সাগরের পানির মধ্যে ফেলা হয়, উত্তাল সাগরের ঢেউ যত উপরেই উঠুক কিন্তু তেলের ফোঁটাটা তার উপরেই থাকে।